শিলিগুড়িতে উদ্বোধন হলো সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার। শুক্রবার শহর শিলিগুড়িতে আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ হলো সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার। 12 জানুয়ারি পর্যন্ত 3 দিন ব্যাপী শিলিগুড়ি কলেজ প্রাঙ্গণে চলবে এই লিটল ম্যাগাজিন মেলা। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আয়োজিত এই সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার নাম রাখা হয়েছে উত্তরের। এদিন এই মেলার শুভ সূচনা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়া উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ, শিলিগুড়ি কলেজের অধ্যক্ষ সুজিত ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জানা গেছে এই উত্তরের হাওয়ার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর, শিলিগুড়ি ও তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শিলিগুড়ি পুর নিগম ও শিলিগুড়ি কলেজ। পাশাপাশি জানা যায় সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলায় মোট 65টি স্টল বসানো হয়েছে, যেখানে উত্তরবঙ্গের 8টি জেলা থেকে 400রও বেশি কবি সাহিত্যিক অংশগ্রহণ নেবেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। পাশাপাশি বাংলা মাধ্যমে স্কুলগুলিতে ছাত্রছাত্রী সংখ্যা কমার প্রসঙ্গে তিনি বলেন, ইংরেজি চাকরির ভাষা হওয়ায় অনেকটা প্রভাব ফেলছে বাংলা মিডিয়াম স্কুলে, যা ইতিমধ্যে শিক্ষা দপ্তর ব্যবস্থা গ্রহণ করছে কিভাবে তা পুনরায় সঠিক পথে নিয়ে আসা যায়। স্কুলগুলিতে বানানো হচ্ছে শিক্ষক শিক্ষিকার সংখ্যা এবং তাদের নিয়ে করা হচ্ছে বিশেষ বৈঠক। এছাড়াও আচার্য উপাচার্য নিয়োগের বিষয়েও মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনেকে দেবে আমি জানি। প্রায় 3000-এর বেশি স্কুলে কোনো পড়ুয়া পাওয়া যায়নি, সব মিলিয়ে 14,000 শিক্ষক রাজ্য রিপোর্ট দিয়েছে। আজকে কেন্দ্র রিপোর্ট দিয়েছে যে স্কুল ছুট নেই, ড্রপ আউট নেই। সেইটা বলুন যে আমাদের রাজ্যে যেখানে গুজরাটে এত ড্রপ আউট, উত্তরপ্রদেশে এত ড্রপ আউট, বিহারে এত ড্রপ আউট, ডবল ইঞ্জিন সরকারের এখানে এত ড্রপ আউট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দাক্ষিণ্যে মিড ডে মিলের সমস্ত টাকা না দেওয়া সত্ত্বেও সমস্ত স্কুলে আমরা মিড ডে মিল আমরা পৌঁছে দিয়েছি মমতা দিদির কথায়। তার জন্য আজকে মমতাদির জন্য আজকে রাজ্যে কোনো ড্রপ আউট নেই। এটা কেন্দ্রীয় সরকার রিপোর্ট, আমরা দিচ্ছি না। আর এই স্কুলগুলোর ক্ষেত্রে সমস্যাটা কোথায় হচ্ছে? দেখুন, ছাত্র পেতে অসুবিধা হচ্ছে। আপনার ছেলে কোথায় পড়ে? ইংরেজি মিডিয়ামে। সরকারি স্কুলে ওনার ছেলে কোথায় পড়ে? ইংরেজি মিডিয়ামে। এই যে বিশ্বায়নের পর চাকরির ভাষা হয়ে গেল ইংরেজি, শেখার ভাষা নয়, সেটা বাংলা মিডিয়ামে একটা ব্যাপক প্রভাব ফেললো। এবার বাংলা মিডিয়াম আপনি যদি মাতৃভাষা না শেখেন, এই যেখানে রব্বানী সাহেব আছেন, ওনার মাতৃভাষা উর্দু, উনি আজকালকে যদি উর্দু ভুলে গিয়ে হঠাৎ ইংরেজি শিখতে শুরু করেন, ইংরেজি শেখা দরকার, কিন্তু মাতৃভাষা শেখাও দরকার। এই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ যতক্ষণ আমরা না শিখছি ততক্ষণ কিন্তু আজকে যেই আমরা উত্তরে হাওয়া করছি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, এর কিছুদিন পরে হয়তো সাহিত্যিক থাকবে, পাঠক কেউ নেই, সিনেমা ডিরেক্টর থাকবেন, দর্শক নেই, থিয়েটার থাকবে, অভিনেতা নেই। মানে এমন একটা সময় ব্রত, একদিকে বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হচ্ছে, অন্যদিকে বাঙালিরা, বাংলার মানুষরা বাংলা ভাষা থেকে সেটা আমরা ওই জন্য স্কুলগুলোকে রিপোর্ট নিচ্ছি, পিটিআর করাচ্ছি, মার্চ করাচ্ছি। কালকেও আমার একটা এই শিলিগুড়িতেই একটা ওয়ার্কশপ আছে টিচারদের নিয়ে, যাতে আপনারা আরও দায়িত্ববান হন। আপনারা দায়িত্ববান, আমি মানছি, আপনাদের আরও দায়িত্ববান ছাত্রদের ভালোবাসতে হবে, স্টুডেন্টদের প্রতি কেয়ারফুল হতে হবে। এইটা আমাদের খুব প্রাথমিক লক্ষ্য।